আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা সিভিল সার্ভিসেস যেটা নেক্সট এক্সাম আসবে সেটার জন্য কিভাবে আমি প্রিপারেশন করব, কিভাবে আমি স্ট্রাকচার করব, স্ট্র্যাটেজি করব আমার প্রিপারেশনের, সেটা নিয়ে আজকে একটি ডিটেলস ভিডিও দেব। তোমরা জানো যে এবছর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং যতখানি নিউজ আমার কাছে আছে হয়তো বা পুজোর আগে ওদেরকে অফার লেটার দেওয়া হবে। সো দ্য নিউজ সাইকেল বিগিনস এবং যতখানি নিউজ আসছে যে আরও 40খানা পোস্ট মানে 30টা টিসিএস এবং 10টা টিপিএসের জন্যে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে। প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতে নোটিফিকেশন বেরোতে পারে। তো এরকম একটা সিচুয়েশনে এবং তোমরা এটাও জানো যে আজকে ডেটে টিপিএসসি কম্বাইন্ড 3 ছাড়া এখনও হাতের মধ্যে খুব একটা কোনো রিক্রুটমেন্ট নেই ফর জেনারেলিস্ট। স্পেশালিস্টদের জন্য অনেক রিক্রুটমেন্ট আছে, কিন্তু জেনারেলিস্টদের জন্য এখনও খুব একটা রিক্রুটমেন্ট নেই। তো এই যে সিচুয়েশনে এবং এই যে সময়টা কত ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং না বুঝতে পারলে আমি বলি যে ত্রিপুরা সিভিল সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অ্যাটলিস্ট তোমাদের এম করা উচিত বিফোর নেক্সট ফেব্রুয়ারি অর মার্চ তোমাদের যাতে মেইনসের সিলেবাসটা হয়ে যায়, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ওয়েল সাইমালটেনিয়াসলি ফর প্রিলিমস অ্যান্ড মেইনস ফর দ্য নিউজ সাইকেল। ঠিক আছে, তো আজকে আমাদের ডিসকাশনটা এটার দিয়েই হবে যে কিভাবে আমি প্রপার একটা স্ট্রাকচার করতে পারি। আমি খুবই সোজা ভাষায় তোমাদের সাথে কথাবার্তা বলবো যে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করলে হয়তো বা নেক্সট ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের জন্য ভালোভাবে প্রিপারেশন করতে পারবো। তো ভিডিওটিতে যাবার আগে আমি আরেকবার একটা কথাই বলিব, যেটা আমি সবসময় বলি যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা করে দেবে। নতুন তোমরা অনেকেই জয়েন করছো আমরা দেখতে পাচ্ছি। উই ওয়ান্ট ইউ টু গো থ্রু অল দ্য টপার স্টক ইন্টারভিউজ অফ ত্রিপুরা সিভিল সার্ভিসেস এক্সপিরিয়েন্স অফ দ্য লাস্ট ব্যাচ। এবং আমরা আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে এটা লজিকটা বোঝার চেষ্টা করো। আমি খুবই সিম্পল ভাষায় তোমাদের সাথে কথাবার্তা বলবো। ডিসকাশনে যাওয়ার আগে কিছু আমাদের বক্তব্য ছিল। সো বিফোর ডিসকাশন উই ওয়ান্ট টু ডিসকাস ফিউ থিংস, or we want to give the logic of our discussion, the flow of our discussion. The strategy, what we are going to discuss today is based on the experiences of the previous year toppers and also on the understanding of the subject. A rightful strategy is very much needed if one aims to cover the complete base of Tripura Civil Services exam, as it not only caters to MCQs but also caters to the theory part. সবচেয়ে আগে তোমাদের বুঝতে হবে যে আমার হাতে যদি আজকে কোনো স্ট্র্যাটেজি না থাকে, আমার হাতে যদি আজকে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমি কিভাবে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের জন্য প্রিপারেশন করব, তাহলে কিন্তু প্রিপারেশন আমার বৃথা। বিটস অ্যান্ড পিসেস করে প্রিপারেশন হয় না এত বড় একটা এক্সামের। এটার জন্য একটা ডেডিকেটেড সিলেবাস আছে এবং আমাদের সবচেয়ে আগে এম করা উচিত যে সেই ডেডিকেটেড সিলেবাসটা আমরা কিভাবে শেষ করব, বোথ ইন টার্মস অফ প্রিলিমস, ইন টার্মস অফ মেইনস। হাফ বেকড প্রিপারেশন ইজ নট আইডেল, স্টার্ট আর্লি, ফিনিশ ফাস্ট। এটা আমার সবচেয়ে আগে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে কোনো মতেই মানে বিটস অ্যান্ড পিসেস হাফ বেক প্রিপারেশন করে কোনো লাভ নেই। হয়তো তুমি 12 ঘন্টা আজকে দিচ্ছ, বাট ইউ আর অনলি গিভিং টু এরিয়াস উইচ আর নট সো ইম্পর্টেন্ট। তো কাজেই আমার সিলেবাস দেখতে হবে, সিলেবাস দেখে বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি আমার প্রিপারেশন করতে হবে। কিভাবে আমরা প্রিপারেশন করব, কিভাবে আমরা স্ট্র্যাটেজাইজ করব, সেটা আমি নেক্সট স্লাইডে চলে আসছি। এখন তোমরা বোঝার চেষ্টা করো। First and foremost thing, focus on completion of main syllabus. আমাদের আন্ডারেও যারা তোমরা আছো প্রিলিমসের জন্য যারা প্রিপারেশন করছো, তোমাদেরকে আমি সাইড বাই সাইড বলেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং কে প্রিলিমসের সাথে সাথে মেইনসের সিলেবাসের উপরও ফোকাস দেওয়াটা ইম্পর্টেন্ট। কেন? কারণ বেসিকলি প্রিলিমস পার্টটা যে কোনো সিভিল সার্ভিসেসে, এটা ইউপিএসসি হোক, টিপিএসসি হোক, প্রিলিমস পার্টটা হলো মেইনসেরই একটা অংশ, মানে ইট ইজ এ রিফ্লেকশন অফ দ্য মেইনস ইন দ্যাট ওয়ে। তো কাজে আমি যদি মেইনস থেকে শুরু করি, ইফ উই স্টার্ট ফ্রম দ্য হার্ডেস্ট পার্ট পসিবল, তাহলে আমার ধীরে ধীরে কনফিডেন্স সাইড বাই সাইড চলতে থাকবে ফর প্রিলিমস। এখানে অনেক ক্যান্ডিডেটরা আমাকে প্রশ্ন করে, স্যার আমি একসাথে দুটো জিনিস কীভাবে সামলাবো? দেখো গাইস, let's not fool ourselves, we have 24 hours in a day. তোমরা যারা চাকরি করছো, ধরো কোনো পার্ট টাইম জব করছো বা এনিথিং দ্যাট ইউ আর ডুইং, ওদের তো ব্যাপারটা আমি বুঝতে পারি। বাট ফর দোজ অফ ইউ হু আর নট ডুইং এনিথিং, ইউ আর জাস্ট প্রিপেয়ারিং, 24 hours ইজ এন অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম, যেটার মধ্যে তুমি প্রিলিমসের জন্য প্রিপারেশন নিতে পারো, তুমি মেইনসের জন্য প্রিপারেশন নিতে পারো, বাইফার্কেট করে তুমি প্রিপারেশন করতে পারো। আমার শুধু এটাই আশা রইল যে মেইনসের উপর যে তুমি
প্রিপারেশনটা নেবে সেটার উপর ফোকাস করে তুমি প্রিলিমসের প্রিপারেশনটা নেবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ডলি ফোকাস অন কমপ্লিটিং দ্য সিলেবাস উইদিন এ ডিফিনাইট প্রিসাইজ টাইম, সরি এখানে ভুল হয়েছে, টাইম লাইন। দেখো অনেক স্টুডেন্ট যারা বা 90% অফ স্টুডেন্ট যেটা ত্রিপুরা সিভিল সার্ভিসেসের, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের প্রিপারেশনের ক্ষেত্রে ভুল করে, সেটা হলো আমি পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি, আমি এটা বুঝতেই পারছি না যে আমার কবে শেষ হবে, কিভাবে শেষ হবে সিলেবাস। দ্যাট শুড নট বি ইয়োর ওয়ে অফ থিঙ্কিং। তোমার থিঙ্কিংটা হওয়া উচিত যে আই হ্যাভ টু গিভ মাই সেলফ 5 months or 6 months টু ফিনিশ দ্য মেইন সিলেবাস। এটার জন্যে আমার যে রেটে প্রিপারেশন করতে হবে সেই রেটে আমি প্রিপারেশন করব। এখন সবার ইকুইপমেন্ট সেম থাকে না, সবার নলেজ বেস সেম থাকে না, সবার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সেম থাকে না। কোনো ক্যান্ডিডেট 4 মাসের মধ্যেও সিলেবাসটা কভার আপ করতে পারবে, কোনো ক্যান্ডিডেটের 8 মাসও লাগতে পারে সিলেবাসটা কভার করার জন্য, কিন্তু একটা প্রপার টাইম লাইন আমার নিয়ে চলতেই হবে অ্যাট দ্য বিগিনিং অফ আওয়ার প্রিপারেশন, যে আমি XYZ ক্যান্ডিডেট আমার এই স্পেসিফিক টাইমের মধ্যে ইট ক্যান বি 4 months or 6 months or 8 months আই হ্যাভ টু ফিনিশ দ্য মেইন সিলেবাস। এই স্ট্র্যাটেজিটার মধ্যে টাইম ম্যানেজমেন্ট এবং টাইমের উপর গুরুত্ব দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আনটিল অ্যান্ড আনলেস ইউ আর ফিনিশিং দ্য বেস, দ্যাট ইজ দ্য বেডরক উইচ ইজ দ্য সিলেবাস অফ দ্য মেইনস উইদিন টাইম, তুমি কোনো মতেই কিন্তু একটা লেভেলের থেকে কিন্তু অ্যাডভান্স হতে পারছো না ফর ইয়োর প্রিপারেশন টুয়ার্ডস ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাসিং অন মেইনস is also very important. সেটা হলো ফার্স্ট দুটো পয়েন্ট যেটা নিয়ে কথা বললাম। আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস এরিয়াস অফ দ্য সিলেবাস অ্যান্ড বি স্পেসিফিক অ্যাবাউট দ্য এক্সাক্ট নাম্বারিং অফ ইচ সেকশন। আজকে আমাকে একটি ক্যান্ডিডেট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে স্যার ত্রিপুরা সিভিল সার্ভিসেসের প্রিপারেশনের জন্য কি সিনোনিম অ্যান্টোনিম বা সিকোয়েন্সিয়াল কারেকশন অফ ওয়ার্ডস কি আমার প্রিপেয়ার করতে হবে কি করতে হবে না। দেখো ব্যাপারটা হলো পৃথিবীতে কোনো টিচার তোমাকে কোনো চাকরি পাইয়ে দেবে না যতক্ষণ অবধি তোমার নিজের উদ্যোগে তুমি এটা সার্চ করে বের করতে পারছো না যে সিলেবাসে কী কী আছে, এবং তুমি সেটা জানবে কিভাবে। PYQs মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো যদি তুমি ঘাটাঘাটি না করো, সেগুলো যদি তুমি ছোট্ট ছোট্ট করে ব্লক বানিয়ে না লিখে থাকো যে হ্যাঁ এই পার্টিকুলার এরিয়া থেকে এই প্রশ্নটা এসছে, এই পার্টিকুলার এরিয়া থেকে এই প্রশ্নটা এসছে, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস থেকে প্রিলিমসে 8টা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ইট ইজ কামিং সিন্স 2016, মানে আমি যবে থেকে দেখছি তবে থেকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 4টে আর্টিকেল আসে, 4টে প্রিপোজিশন আসে প্রিলিমসের সিলেবাসে। তো তোমরা যদি জিনিসটাকে অ্যানালাইজ করো তো সেই হিসাবে তুমি প্রিপারেশন করবে ফর আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সিমিলারলি দুটো সিনোনিম আসে, দুটো অ্যান্টোনিম আসে, বা অনেক কেসে 3টে সিনোনিম 3টে অ্যান্টোনিম আসে, ঠিক আছে। জাম্বলড আপ সেন্টেন্স আসে, ঠিক আছে, কারেকশন অফ সেন্টেন্সেস আসে, তারপর রিডিং কম্প্রিহেনশন আসে, এটা আসে ইংলিশ পার্টে। সো দেয়ার ইজ এ প্রপার ফ্লো যে এই পার্ট থেকে এই প্রশ্নপত্র আসে এখন অবধি। যদিও ধীরে ধীরে ওরা প্যাটার্ন চেঞ্জ করছে, কিন্তু অ্যাটলিস্ট 60-70% তো সিমিলার প্যাটার্নই থাকবে, তাই না, ইন টার্মস অফ স্ট্রাকচারিং অফ দ্য কোয়েশ্চেন্স। তো তুমি যদি নিজের উদ্যোগে প্রিপারেশনটা না নাও বা নিজের উদ্যোগে তুমি যদি একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ না করো যে এটা থেকে ধরো সাপোজ প্রিপোজিশন থেকে 4টে প্রশ্ন আসবে, তো আমার প্রিপোজিশনের উপর অ্যাটলিস্ট ফর মিনিমাম 1.5 months আমার ডিফারেন্ট বুকস বা অনলাইন সোর্সেস থেকে প্রিপোজিশন আমার করতে হবে, সো দ্যাট আই গেট প্রো ইন প্রিপোজিশন। এটা অনেকেই ভুল করে, কাজে এখানে আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস এরিয়াস অফ দ্য সিলেবাস, ঠিক আছে, অ্যান্ড বি স্পেসিফিক অ্যাবাউট দ্য এক্স্যাক্ট নাম্বারিং অফ ইচ সেকশন। এবং এটা শুধু আমি প্রিলিমসের জন্য বললাম, মেইনসের জন্য এটা ইম্পর্টেন্ট। কে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারবে যে TCS মেইনসে অ্যাটলিস্ট GS পেপার 2তে গত 2 বছর ধরে কোন সেকশন থেকে প্রশ্ন আসেনি, কিন্তু এটা একটা বিরাট বড় সেকশন। আমি আবার বললাম GS নট GS 2, GS 2তে হিস্ট্রি জিওগ্রাফি যে পার্টটা, তো সেটা থেকে আসেনি গত 2 বছরই। কে বলতে পারবে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে এইসব বিষয়, এইসব বেসিক ফান্ডামেন্টাল, মানে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, যে এইসব বেসিক জিনিস না বুঝতে পারে, যে এইসব বেসিক জিনিস নিয়ে অ্যানালিসিস না করতে পারে, সে কিন্তু রাইটফুল ওয়েতে প্রিপারেশন কোনোদিনও করতে পারবে না সিভিল সার্ভিসেসের মতো একটা এক্সামের। এটা কিন্তু আমি এখনও বলবো যে কোনো স্টেট PCS বা ত্রিপুরা সিভিল সার্ভিস বলো বা অন্য আসাম টাসাম যাই বলো, ওরা কিন্তু সিলেবাস ফলো করে। UPSCর মতো কিন্তু ইট ইজ নট এ ভাস্ট ওশেন অফ থিংস দ্যাট পিপল নিড টু গো থ্রু, ঠিক আছে না। ইউ হ্যাভ টু
গো থ্রু দ্য সিলেবাস, এবং সিলেবাস থেকে 60-70% আসে, 30% একটু তোমার কারেন্ট থেকে আসে। দ্যাট থিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড অনলি যখন তুমি প্রপার বেডরক মানে সিলেবাসটা তুমি প্রপারলি ফলো করবে। সো দিস 3 points you should always keep in your mind. Have a target goal in mind and understand the scoring areas of the syllabus and work on priority basis on the same. This is again a very important aspect of TCS preparation. ঠিক আছে, দেখো এখন যদি আমি কথা বলি, তোমরা যদি জানি না কজন তোমরা দেখেছো GS 1 পেপারটা যেটা মেইনসের পেপার আসে, ওটার মধ্যে MCQ আছে পুরোটা পার্ট, ওটার মধ্যে 4টে পার্টে বাইফার্কেট থাকে 100 মার্কসের। ওটার মধ্যে কি কি পার্ট থাকে তোমরা আমাকে বলবে। আমি 2-3টে পার্ট বলছি, একটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, একটা হলো লজিক্যাল রিজনিং, একটা হলো সায়েন্স। ঠিক আছে, আরেকটা ওকে আমি বলেই দিচ্ছি, আরেকটা আসে যেটা আসে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো 25-25-25-25। তোমরা যদি অবজার্ভ করে দেখো এই পেপারটাতে হাইয়েস্ট মার্ক যেটা উঠেছে সেটা উঠেছে 82.25 আউট অফ 100, উইচ ইজ অ্যান এক্সেপশনালি হাই মার্ক। ঠিক আছে, তো দ্যাট মিনস দিস পেপার ইজ ভেরি স্কোরিং। ঠিক আছে, এখন যদি তুমি এই পেপারে পাওই 50 অ্যাজ এ ইউআর আমি বলছি, দ্যাট মিনস ইউ আর অ্যাটলিস্ট ক্রিয়েটিং এ ডিফারেন্স অফ 15-16 মার্কস। সো দিস ইজ এ স্কোরিং এরিয়া দ্যাট ইউ নিড টু আইডেন্টিফাই। এই যে 100 মার্কের যে আমার MCQ পার্টটা আছে, সেই পার্টটার জন্য আমার রিগোরাস MCQ করতে হবে। এই জন্যই আমরা প্রিলিমসের প্রিপারেশনও করতে সাইড বাই সাইড বলছি, কারণ ওটা প্রিলিমসের MCQর মতোই কোয়েশ্চেন আসে, একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসে দেন প্রিলিমস। বুঝতে পেরেছো? সো ফ্রম দিস পার্সপেক্টিভ আবার যদি আরেকটা কথা বলি, এই সেম পেপারের মধ্যে 150 মার্কের পেপার হয় 3 ঘন্টায়, তোমরা জানো। এই পেপারের মধ্যে আরও 2টো পার্ট আছে, একটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা হলো এনভায়রনমেন্ট, 25-25 মার্কের। ওর মধ্যেও কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে, মিডিয়াম 5 মার্কের কোয়েশ্চেন আছে, আর একটা বোধহয় 14-10 মার্কের কোয়েশ্চেন আসে। তো তোমরা যদি বাইফার্কেশন করো তাহলে তোমরা বুঝবে যে ওই যে পার্টটার মধ্যেও কিন্তু স্কোরিং, অনেকেই বোধহয় 25-এ দেখলাম যে হাইয়েস্ট মার্ক বোধহয় 20-22 এরকম করে উঠেছে। সো দিস ভেরি এন্টায়ার পেপার, যে ধরো তুমি আজকে একটা ইঞ্জিনিয়ার, তুমি তোমার স্কোরিং এরিয়া খুঁজছো, তো GS 1 ইজ ইয়োর অবভিয়াস স্কোরিং এরিয়া। এবং MCQতে মার্কসটা তোলা ইজি, এবং MCQ যদি তুমি থ্রু আউট দ্য ইয়ার প্রিপারেশন করো মার্কস তোমার উঠে গেল। তো থিওরিতে কিন্তু অনেকটা বার্ডেন কমে যায়, কারণ থিওরির একটা সমস্যা আছে, উই হ্যাভ ওয়ান লিমিটেশন অফ থিওরি, যে ভালো লেখলেও 10-এ 7 পাবে, এবং একটু মিডিয়াম লেখলেও 10-এ 5 পাবে। তো 2 মার্ক করে যদি 5টা কোয়েশ্চেনের ডিফারেন্স হয়ে যায় 10 মার্কের, সেটাকে কিন্তু তুমি ইজিলি কভার করতে পারো উইথ দ্য MCQ পার্ট। সো দিজ আর ভেরি সিম্পল, বাট দিজ আর ভেরি এফিশিয়েন্ট ওয়ে, দিস ইজ এ ভেরি এফিশিয়েন্ট ওয়ে অফ থিঙ্কিং হাউ টু প্রিপেয়ার ফর সিভিল সার্ভিসেস। তো ওটা মাথায় রেখে এগোতে হবে। দিস ইজ অ্যাগেইন এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমি যদি আসি, হ্যাভ এ টার্গেট গোল ইন মাইন্ড তো আছে, ঠিক আছে। এখন এই যে আমি যে বলছি যে হ্যাভ এ টার্গেট গোল ইন মাইন্ড, ফর এক্সাম্পল আজকে তুমি ইউআর আছো, তো ইউআর যদি তুমি থেকে থাকো, তুমি আজকে ধরতেই পারো যে নেক্সট যে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস আছে, সেটার জন্য তুমি আইডিয়ালি আগে ভেবে রাখো যে কোন স্কোরে তুমি ডেফিনেটলি একটা সিট পাবেই পাবে। তো লেটস সে 530 ইজ দ্য স্কোর ফর ইন ইউআর, ইন হুইচ ইউ উইল ডেফিনেটলি গেট এ স্কোর। তো 530 থেকে তুমি যদি সামওয়ে অ্যারাউন্ড লেটস সে 50 বা 60 মাইনাস করো, লেটস সি প্র্যাকটিক্যালি আমি 50 মাইনাস করে দিলাম, তো যে মানে নাম্বারটা রইল, দ্যাট শুড বি ইয়োর টার্গেট অ্যাক্রস অল দ্য পেপার্স, রাইট? তো আমি যদি একটা প্রপার টার্গেট বা গোল ইন মাইন্ড নিয়ে আমি না এগোই, যে আমার খাতায় কলমে আমার লিখতে হবে যে আই হ্যাভ টু গেট দিস মার্ক, যাতে আমি 50 পেলে পরে আমার 530 হয়ে যায়, ঠিক আছে? তো আমি যদি আজকে 480 পাই, তার সাথে যদি আমি 40ও পাই, তাও 520, ঠিক আছে? তো ইন্টারভিউয়ের উপর আমার কিন্তু এত কনফিউশন থাকলো না। হাউএভার আমি আজকে ইউআর হয়ে যদি পাচ্ছি 450, ঠিক আছে, এবং দেন আই এম অ্যাট দ্য কি বলবে, মানে আই এম ইন এ 50-50 ক্যাচ 22 সিচুয়েশনে আমি চলে গেলাম। এখন আমার 60 বা 70 আমার ইন্টারভিউতে তুলতেই হবে, যাতে আমার ভালো মার্কস আসে এবং আমি পুরোপুরিভাবে তোমার ফাইনাল মেরিট লিস্টে যাই। দ্যাট বিকামস এ প্রবলেম। মনে রাখবে, ইন্টারভিউ শুড বি ইয়োর লাস্ট অপশন ইন ত্রিপুরা সিভিল সার্ভিসেস। ইন্টারভিউ শুড নট বি ইয়োর ফার্স্ট অপশন।
ইন্টারভিউটা হবে যে তুমি এরকমভাবে প্রিপারেশন নেবে যে কোনো মতে যদি তুমি 40ও পাও ইন্টারভিউতে তাও তুমি বেরিয়ে আসতে পারো। এটাই হলো রাইট ওয়ে অফ থিঙ্কিং। তো তোমার থিওরিতে সেরকম মার্কসই তুলতে হবে অ্যাকর্ডিং টু ইয়ার ক্যাটেগরি। ফর এক্সাম্পল রাইট নাও ইউ আর এন এসটি ক্যাটেগরি ক্যান্ডিডেট, তো এসটি ক্যাটেগরির জন্য উঠছে 450-তে বোধহয় লাস্ট টিপিএস গেছে, ইফ আই এম নট রং লাস্ট টাইম। তো এটার থেকে যদি 50 মাইনাস করে দাও, দ্যাট মিনস 400 মার্কস ইউ নিড টু স্কোর অ্যাক্রস অল দ্য পেপার্স। If you are not able to score 400 marks, then it will not be possible for you to carry it forward. So this is how you should basically look to think about the things. ঠিক আছে, aim to সাইড বাই সাইড রাইট, হ্যাবিচুয়াল রাইটিং উইল টেক ইউ প্লেসেস। নাও এটা তো আমি বলেছি যে মেইনসের প্রিপারেশন করতে হবে। এখন মেইনসের প্রিপারেশন যখন আমি করব, আমি কি শুধু থিওরিতে করব, আমি কি শুধু মাগ আপ করবো, আমি কি শুধু পড়েই যাব, আমি আর কিছু লিখবো না? দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। ইনিশিয়াল ইয়ার্স অর ইনিশিয়াল টেনিউর অফ প্রিপারেশনে তোমার সবচেয়ে আগে যে জিনিসটা করতে হবে সেটা হলো তোমার লিখতে হবে নিজে থেকে। ডু এ সেলফ অ্যাসেসমেন্ট অফ হোয়াট ইউ আর রাইটিং। ঠিক আছে, সেলফ অ্যাসেসমেন্ট করো ফর দ্য ফার্স্ট 3 months or 4 months অফ ইউর প্রিপারেশন। দেখবে যখন তুমি লেখছো অনেক জায়গাতে আটকাচ্ছ, যে জায়গাগুলিতে আটকাচ্ছ সেই জায়গাগুলির মধ্যে আরও ভালো করে পড়তে হবে। ইউ গেট এ ওন মনিটরিং মেকানিজম যে তুমি এরকমভাবে করলে হয়তো বেটার হবে। ঠিক আছে, এই যে ফ্লো, দিস ইজ called the logical flow of thinking, writing side by side. At least I will expect every candidate to write for at least 4 hours in a week. 4 ঘন্টা উইকে। এখন তুমি একটা কোশ্চেন লেখো, 2টো কোশ্চেন লেখো, 3টে কোশ্চেন লেখো, ইট ডাজেন্ট ম্যাটার। যারা লিখে আসছে ওরা ডেফিনেটলি একটা এজে থাকে। কেন আমি বলছি, ত্রিপুরা সিভিল সার্ভিসেসের রাইটিংয়ের মধ্যে অনেকগুলো ডাইমেনশনস আছে। একটা হলো লিটারেচার পার্ট, ঠিক আছে, এবং লিটারেচার পার্ট তুমি তোমার স্কুলে ইংলিশে যত ভালোই হয়ে থাকো না কেন, যখন তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার লিটারেচার পার্ট লিখতে হবে তখন কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে অন দ্য ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড যদি ফিলোসফিক্যাল অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন আসে বা এসে আসে বা কোনো একটা রিপোর্ট রাইটিং আসে যেগুলো হয়তো তুমি জানছো না কিন্তু তোমার ওটা লিখতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, ইট ইজ এ ডাইনামিক সিচুয়েশন। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তোমার কিন্তু এই যে হ্যাবিচুয়াল রাইটিংয়ের যে তুমি যে এত বছর ধরে করে আসছো প্রিপারেশন, সেটা কিন্তু হেল্প হবে। সিমিলারলি ফর টেকনিক্যাল রাইটিং অলসো, যখন তোমার ফিলোসফিক্যাল রাইটিংয়ের বেস স্ট্রং হবে তখন তোমার টেকনিক্যাল রাইটিংয়ের বেসও কিন্তু অটোমেটিকলি স্ট্রং হয়ে যাবে। সো দিস ইজ হাউ ইউ নিড টু প্রসিড ইন টার্মস অফ রাইটিং। আমি আবার বলছি, রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ত্রিপুরা সিভিল সার্ভিসেসে কিচ্ছু করতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ আর নট রাইটিং। এবং 99.99% অফ দ্য পিপুল ফ্লপ খায় এখানেই, যে ওরা লেখাটা অনেক লেট শুরু করে। সো ডু নট ডু দিস ফান্ডামেন্টাল মিস্টেক অফ স্টার্টিং টু রাইট লেট। ইউ হ্যাভ টু রাইট নাও, টেক ইট ফ্রম মি। যদি তোমার অ্যাসপিরেশন থাকে ফিউচারে সিভিল সার্ভিসেস পেতে হবে, তাহলে তোমার আজকে থেকে আগে লিখতে হবে। তুমি হজবরল লেখো শুরুতে, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। এভরিওয়ান ডেভেলপস ওভার এ পিরিয়ড অফ টাইম। আজকে যখন তুমি ছোট বাচ্চা ছিলে, ওয়েন উই অল ওয়্যার এন ইনফ্যান্ট, প্রথম দিন কিন্তু আমরা হাঁটা শিখিনি। হাঁটা কিন্তু শিখতে আমাদের সময় লেগেছে অনেকবার। আমরা ছোট বেবি হয়ে আমরা পড়েছি অনেকবার মাটিতে, তারপরে উঠেছি, তারপর আমরা নিজেদের ইন্টেন্ট শো করেছি, আমাদের লেগ স্ট্রং হয়েছে, তারপর স্লোলি আমরা হাঁটা শুরু করেছি। সিমিলারলি ফর রাইটিং, দ্য ফার্স্ট ফিউ অ্যাসাইনমেন্টস উইল বি হরিবল, ঠিক আছে, কিন্তু if you keep on practicing for 2 months or 3 months, I can assure you, you will be able to write better than 60 to 70% of the experience around you. এবং এটা হ্যাবিট থেকে আসে। হ্যাবিটটা ফর্ম করতে হবে রাইটিংয়ের। হ্যাবিট না ফর্ম করলে ত্রিপুরা সিভিল সার্ভিসেস হবে না। আরেকটা ব্যাপার হলো, এবং যেটা আরেকখানে মানে লাস্টলি মানে যেটা আমি বলবো যেখানে অনেক ক্যান্ডিডেটরা ফ্লপ খায়, সেটা হলো আমি তো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছি, হয়তো আমি লিখেও যাচ্ছি, সব কিছু আমার হচ্ছেও, করে নিচ্ছি আমি, কিন্তু দুটো ওয়ার্ড আছে, একটা হলো রিভাইজ আর একটা হলো রিভ্যালুয়েট। রিভাইজ কথার অর্থটা কি? আমি একটা চ্যাপ্টার পড়লাম বা একটা পার্টিকুলার পেপারের সিলেবাস শেষ করলাম, তারপর আমার 3 মাসের মতো সেই পেপারের সাথে টাচই নেই, দ্যাট ইজ এ ক্রাইম, ঠিক আছে। whatever you have done, whatever effort you have taken will go down to drain যদি তুমি প্রপারলি রিভাইজ না করো, ঠিক আছে। সো রিভিশন নেওয়াটা
খুবই খুবই ইম্পর্টেন্ট, টেক ইট ফ্রম মি। রিভাইজ অ্যান্ড রিভাইজ অ্যান্ড রিভাইজ। আরেকটা জিনিস হলো রিভ্যালুয়েট। রিভ্যালুয়েট মানে কি, এটার জন্য দুটো জিনিস করতে হবে। একটা হলো ইউ নিড টু বি অনেস্ট টু ইয়োর সেলফ, ঠিক আছে? ইট ইজ নেভার এ কম্পিটিশন। আমি প্রত্যেককেই বলেছি, যারা এবারও ত্রিপুরা সিভিল সার্ভিসেস পেয়েছে ওদেরকে জিজ্ঞেস করে দেখো স্যার এটা বলেছে কি না। দ্য কম্পিটিশন ইজ অলওয়েজ উইথ ইউ, দ্য কম্পিটিশন ইজ নেভার উইথ সামওয়ান এলস। কেন আমি বলছি, কারণ তোমার এবিলিটি তো একটা ধরো অল ওভার স্টেটের টপারের সাথে তোমার এবিলিটি নাই ম্যাচ করতে পারে অ্যাট দ্য বিগিনিং অফ ইউর প্রিপারেশন, ঠিক আছে? কিন্তু তুমি যদি নিজেকে অনেস্টলি অ্যাসেস করে রিভ্যালুয়েট করা শিখে যাচ্ছ, তাহলে কি হচ্ছে যে ওভার এ পিরিয়ড অফ টাইম ইউ উইল গো ভেরি ক্লোজ টু দ্যাট পারসনস এবিলিটি, ঠিক আছে? তো রিভাইজ করাটা, রিভ্যালুয়েট করাটা ইজ, I will say it is more important than the hours you are putting into your studies. At least you need to reevaluate and reassess and work on your SWOT areas. SWOT মানে strength, weakness, opportunity, threat. আজকে যদি তুমি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, অবভিয়াসলি তোমার কোয়ান্টস আর লজিক্যাল রিজনিংয়ে তুমি উইক থাকবে। কিন্তু তোমার যদি এই মনোভাব থাকে যে কোয়ান্টস অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ে আমি উইক, আমি সেটাকে থিওরি দিয়ে কভার করবো, দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক আউট। 99% of all the scorecards of all the toppers that I've seen, ওদের প্রত্যেকটা মানে পেপারে কাছাকাছি মার্কস আছে, 60, 65, 65, 60, 90, 95, 100, 110, 112, 120, 90 থেকে 120, 115 রেঞ্জ আছে চারটে জিএস পেপারে, এবং 60, 55, 60, 55, 60 এরকম করে আছে ইংলিশের দুটো পেপারে। সো দিস ইজ কল্ড কনসিস্টেন্সি। অনলি ওয়েন ইউ উইল ডু ইকুয়ালি ওয়েল অর ইউ উইল গেট ইকুয়ালি ডিসেন্ট মার্কস অ্যাক্রস অল দিস এরিয়াস, না, দ্যাট ইজ দ্য টাইম then you will be able to get it, বুঝতে পারলে? সো টেক ইট ফ্রম মি অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। তো আমি আজকে এই জিনিসটাই বলবো, উই উইল হ্যাভ মোর সেশনস অন ত্রিপুরা সিভিল সার্ভিসেস প্রিপারেশনস ভেরি সুন। আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে ফার্স্ট থিং ইজ দ্যাট হ্যাভ এ গোল ইন ইয়োর মাইন্ড, হ্যাঁ, ফোকাসকে তোমার ত্রিপুরা সিভিল সার্ভিসেস পেতে হবে। অ্যান্ড এটাও তুমি লিখে রাখো, ইট উইল নট হ্যাপেন ওভারনাইট। আমি আজকে চাইছি কিছু, আমি আজকে পাবো, বি ইট এ রিলেশনশিপ, বি ইট ইয়োর জব, বি ইট ইন ইয়োর লাইফ, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। আমরা যা চাই আমরা তা পাই না, সময় লাগে, পেতে সময় লাগে। তো ইউ নিড টু হ্যাভ দ্যাট পেশেন্স। দেয়ার উইল বি ব্যাড ডেজ, ঠিক আছে, যখন তোমার মনে হবে আরে আমি কি ফালতু প্রিপারেশন করছি ভাই, আমার দ্বারা হবে না। বাট দিস ইজ দ্য টাইম when you need to chin up and you need to keep on focusing on your goal, ঠিক আছে? Then whatever the strategies I told, তোমরাকে আমি রিকোয়েস্ট বলবো তোমাদেরকে, what we do is that we try to listen a lot to our peers, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমাদের পিয়ার্সদের থেকে obviously everyone tries to give you the best of their inputs, কিন্তু ব্যাপারটা কি জানো তো, এক্সপিরিয়েন্স ছাড়া লাইফ চলে না, ঠিক আছে? আমি আজকে একটা সার্টেন জায়গাতে এসেছি বিকজ অফ মাই লাইফ এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? সো আই ট্রাই টু শেয়ার ইট উইথ ইউ। এখন আমি যদি এক্সপেক্ট করি যে আমার থেকে 10 বছর জুনিয়র একটি ছেলে বা আমার থেকে 10 বছর জুনিয়র একটি মেয়ে সিমিলার লাইফ এক্সপিরিয়েন্স করে ফেলবে, এটা হয় না, ঠিক আছে? বয়সের উপর এক্সপিরিয়েন্স কাজ করে, ঠিক আছে? সো ডোন্ট লিসেন টু মাচ টু ইয়োর পিয়ার্স, ওয়ার্ক অন ইয়োর স্ট্রেংথস অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর গোল, ঠিক আছে? হ্যাভ ওয়ান স্ট্র্যাটেজি, তোমার যে স্ট্র্যাটেজিটাই মাথায় থাকে সেই একটা স্ট্র্যাটেজি নিয়ে এগো, ওয়ার্ক ফর অ্যাটলিস্ট 4 months or 5 months and then see কে এই স্ট্র্যাটেজিটা আমার কাজ হচ্ছে কি হচ্ছে না। যদি না হয়ে থাকে দেন ইউ মুভ টু অ্যানাদার ওয়ান, বাট অ্যাটলিস্ট গিভ ইয়োর সেলফ 2, 3, 4 months of good amount of time to prepare well for everything. আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার and subscribe to Tripura Channel. Thank you.